দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টিভির ফ্যাশন এবং গ্রুপ মাধুর্য বিষয়ক বিশেষ আয়োজন ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠান। সাথে আছি আমি তাবাসসুম প্রিয়াঙ্কা। মানুষ বরাবরই সৌন্দর্য পাগল, আর তাই মানুষ সুন্দরকে বেছে নেয়। নিজেকে সবার মধ্যে সুন্দরভাবে উপস্থাপন করার ইচ্ছা থেকেই মানুষ সৌন্দর্য চর্চা করে। পোশাক কেবল একটি পরিধানযোগ্য বস্তু নয়, এটি হলো একটি ভাষা। প্রসাধনী হচ্ছে দেহের বাইরের পরিচর্যা এবং সৌন্দর্যের মূল উৎস দেহের ভেতর। তাই বাইরের পরিচর্যার সঙ্গে দেহের ভেতরের পরিচর্যাও প্রয়োজন। কিছু অভ্যাস বা সতর্কতাই আমাদেরকে দেবে সুস্থ, সুন্দর এবং আকর্ষণীয় অবয়ব। সৌন্দর্যের আদ্যপান্ত নিয়েই ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য। দর্শক, এবারে আমরা জেনে নেব কিছু ঘরোয়া টিপস। ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠানের সঙ্গেই থাকুন। চোখের যত্নে ভালো করে স্বাস্থ্য বজায় রাখার জন্য কিছু উপকারী পরামর্শ। 20-20-20 নিয়ম অনুসরণ করুন। প্রতি 20 মিনিট পর 20 সেকেন্ড বিরতি নিন এবং 20 ফিট দূরে কিছু দেখুন। বিশেষ করে স্ক্রিন ব্যবহারের সময় চোখের চাপ কমানোর জন্য সানগ্লাস ব্যবহার করুন। ক্ষতিকর ইউভি রশ্মি থেকে চোখকে রক্ষা করতে 100% ইউভি সুরক্ষা সম্পন্ন সানগ্লাস পরুন, এমনকি মেঘলা দিনেও। আলো ঠিকভাবে অ্যাডজাস্ট করুন। আপনার কাজের জায়গা সঠিকভাবে আলোকিত রাখুন যাতে চোখের উপরে চাপ না পড়ে। নরম পরোক্ষ আলো ব্যবহার করুন এবং স্ক্রিনে প্রতিফলন থেকে বিরত থাকুন। অধিক ব্লিঙ্ক করুন। কম্পিউটার বা স্মার্টফোন ব্যবহার করার সময় আমরা ব্লিঙ্ক কম করে থাকি, যা শুকনো চোখের কারণ হতে পারে। চোখ বেশি করে ব্লিঙ্ক করার সময় সচেতন হওয়া উচিত। প্রচুর পানি পান করুন। চোখকে আর্দ্র রাখতে এবং শুষ্কতা প্রতিরোধ করতে সারাদিন পানি পান করুন। স্বাস্থ্যকর খাবার যেমন ভিটামিন এ, সি, ই এবং ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার, যেটা শাকসবজি, গাজর এবং মাছ, চোখের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। স্ক্রিনের সময় সীমিত করুন। ডিজিটাল ডিভাইস ব্যবহারের সময় সীমিত করুন যাতে ডিজিটাল চোখের চাপ কমানো যায়। চোখকে বিশ্রাম নিতে নিয়মিত বিরতি নিন। নিয়মিত চোখ পরীক্ষা করান। চোখের সমস্যা পাওয়া গেলে তা দ্রুত শনাক্ত করার জন্য বার্ষিক চোখ পরীক্ষা করান, যদিও আপনি কোনো সমস্যা অনুভব না করে থাকেন। স্ক্রিন সঠিকভাবে রাখুন। আপনার স্ক্রিনটি হাতের দৈর্ঘ্যের মধ্যে রাখুন এবং এটি চোখের স্তরের নিচে অবস্থান করুন যাতে চোখে চাপ কম লাগে। ধূমপান ছেড়ে দিন। ধূমপান চোখের রোগের ঝুঁকি বাড়াতে পারে। দর্শক, ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা শুনবো একজন এক্সপার্টের কিছু কথা। দাঁত আমাদের মুখের একটি অন্যতম অঙ্গ। তো দাঁতের যত্ন আসলে কি করা উচিত? রমজানে এবং রমজানের বাইরে সবসময় দাঁতের যত্ন নেওয়া উচিত। বলছে যে শরীরে প্রবেশের মূল হচ্ছে হলো মুখ গহ্বর, আর মুখ গহ্বরের অন্যতম হচ্ছে দাঁত। তো দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হবে, মূল্যকে চিন্তা করতে হবে। ধরেন যে দাঁতের যদি যত্ন না নেই তাহলে যেটা হচ্ছে যে দাঁতের ক্যারিজ হবে। ক্যারিজ হওয়ার পর যদি সেটাও যদি আমি ইগনোর করি, এক সময় ব্যথা হবে, পালপাইটিস হবে। সেটাও যদি ইগনোর করি, এক সময় দাঁতটাকে দেখা যায় ফেলে দিতে হয়। আর দাঁত ফেলে দিলে খাদ্যাভ্যাসেও সমস্যা হয়ে যায়, খাদ্য চিবানো যায় না ঠিক মতো। এই জন্য আমাদের সঠিকভাবে দাঁতের যত্ন নিতে হবে। আসলে রোজ করে নিয়ম করে দুবেলা দাঁত ব্রাশ করতে হবে। রাতে খাবার পরে দাঁত ব্রাশ করতে হবে। খাবার পরে দাঁত ব্রাশ করার পরে পানি ছাড়া আর কোনো কিছুই খাওয়া যাবে না। আর সকালে নাস্তার পরে দাঁত ব্রাশ করতে হবে। আর প্রতিবার খাবার পরে মুখ ভরে পানি নিয়ে কুলকুচি করতে হবে এবং ফ্লসিং করতে হবে। দুই দাঁতের মাঝখান দিয়ে আমরা নর্মাল যে ব্রাশগুলো ব্যবহার করে থাকি, এই ব্রাশগুলো দিয়ে দুই দাঁতের মাঝখানে যে খাদ্য কণাগুলো লেগে থাকে ওগুলোকে বের করা যায় না। তো সেটা বের করার জন্য আমাদেরকে ফ্লস ব্যবহার করতে হবে। একজনের সুতো আছে যেটা দুই দাঁতের মাঝখানে প্রবেশ করবে। এছাড়াও ইন্টারডেন্টাল ব্রাশ নামে একজনের চিকন ব্রাশ আছে যেটা দিয়েও আমরা দুই দাঁতের মাঝখানে পরিষ্কার রাখতে পারি। তো রমজানের বাইরে তো আমরা রাতে শোয়ার সময় আর হচ্ছে সকালে নাস্তার পরে, তো রমজানে যেহেতু সকালে নাস্তার ব্যাপারটা থাকে না, এই জন্য আমরা চেষ্টা করব যে সেহরির পরে
আমরা একটু লম্বা সময় নিয়ে সেহরি করার চেষ্টা করব। এমন না যে শেষ ওয়াক্ত 5টা, আমি 4:45 সেহরি খেলাম, তাহলে আমার ব্রাশিংয়ে হ্যাম্পার হবে। চেষ্টা করব আমরা যে একটু আর্লি ওঠার জন্য, 4টার দিকে ওঠার জন্য, উঠে আস্তে আস্তে সেহরিটা খেলাম। সেহরি অবশ্যই আমরা একটু চেষ্টা করব যে ফাইবারযুক্ত খাবার খাওয়ার জন্য। যদি রমজান মাস সারাদিনকে ফাস্টিংয়ে থাকতে হবে, বেশি তেলযুক্ত খাবার না খাওয়া, তাহলে সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাদের জন্য ক্ষতিকর। তা আমরা যেভাবে চেষ্টা করব যে ওখানে আমরা যে একটু আর্লি সেহরি খেয়ে তারপর আমরা দাঁত ব্রাশ করে নিব। এতে করে সেহরি শেষ সময় আমরা পর্যাপ্ত পানি খাওয়ার সুযোগ পাবো। পানি আমার শরীর, মুখ এবং দাঁতের জন্য উপকারী। আর যেহেতু সকালেই আর একদম আর্লি মর্নিংয়ে আমরা সেহরি খাচ্ছি, আবার ইফতারির পরেও আমরা ব্রাশ করে নিতে পারি। কারণ ইফতারিতে আমরা অনেক সময় ছোলা বুট খাই বা বিভিন্ন জিনিস খেয়ে থাকি, মিষ্টান্ন জিনিস খেয়ে থাকি, সেগুলো দাঁতে লেগে থাকতে পারে। খারাপ আমরা ইফতারির পরও দাঁত ব্রাশ করে নিতে পারি। কিন্তু ম্যান্ডেটরি হচ্ছে যে আমাকে সেহরির পর অবশ্যই দাঁত ব্রাশ করতে হবে। সেহরির পরে দাঁত ব্রাশ করব, আর যদি তার আগে পারি একটু ফ্লসিং করে নেব। 2 দাঁতের মাঝখানে যে ফাঁকা অংশগুলো থাকবে, সেই ফাঁকা অংশগুলোতে আমরা ফ্লসিং করে বের করে দেন আমরা দাঁত ব্রাশ করব আর পানি খাবো। আর সারাদিন ভালো থাকার জন্য বলছে যে আমরা এমনি, যেহেতু সারাদিন আমি কিছু খাচ্ছি না, মুখে আমার ময়লাও যাচ্ছে না, তো অনেকের মুখে ড্রাইনেস থাকতে পারে, লম্বা সময় ড্রাইনেস হতে পারে। তো ড্রাইনেস যাতে না হয় সেই জন্যই আমরা যেটা করব যে রাতের বেলা একটু পানি বেশি খাবো, ভিটামিন সি যুক্ত খাবার খাবো, যাতে আমার এখানে স্যালাইভেশন হয়। আর হলো যে এমনি আমরা নামাজের ওয়াক্তগুলোতে মেসওয়াক করবো। এটা ধর্মীয়ভাবেও আছে যেটার ফজিলত। কারণ আবার এমনিও যদি আপনি চিন্তা করেন, মেসওয়াক করলে মেসওয়াকের যে রসটা, ওইটা আমাদের দাঁতের মাড়ির জন্য খুব উপকারী। আমার মেসওয়াক করে এতে 2টা জিনিস হচ্ছে যে মেসওয়াক যখন করব তখন আমার মুখের মধ্যে স্যালাইভেশন হবে, প্রচুর স্যালাইভেশন হবে। স্যালাইভেশন আমার মুখটা ওয়েট থাকবে, আর আমার একটা ক্লিননেস মনে হয়, আমার কাছে একটা পরিষ্কার লাগবে, ভালো লাগবে আর কি। আমরা এইটা করে দাঁতের যত্ন রমজান নিতে পারি। দর্শক, দেশ টিভির ফ্যাশন এবং গ্রুপ মাধুর্য বিষয়ক বিশেষ আয়োজন ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠান থেকে এ পর্যায়ে যাব ছোট্ট একটা বিরতিতে। কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন, কারণ বিরতির পর ফিরছে একজন অতিথিকে সাথে নিয়ে। দর্শক, বিরতির পর সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির ফ্যাশন এবং রূপ মাধুর্য বিষয়ক বিশেষ আয়োজন ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠানে। সাথে আছি আমি তাবাসসুম প্রিয়াঙ্কা। ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠানের প্রতি পর্বে আমাদের সাথে স্টুডিওতে থাকেন একজন আমন্ত্রিত অতিথি। আজকে আমার সাথে আছেন চিত্রনায়িকা তানিন সুভা। আমন্ত্রণ আপনাকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। যেহেতু একজন চিত্রনায়িকা আপনি, তাহলে আপনার কাছে সৌন্দর্যটা খুব ইম্পর্টেন্ট, একদম প্রথম দিকের একটা বিষয়। তো আপনার সৌন্দর্যের সংজ্ঞাটা কি আপনার ব্যক্তি তানিন সুভার কাছে? আমার কাছে সৌন্দর্যের সংজ্ঞা বলতে আমি বলবো ভিতরের সৌন্দর্যটাই আগে। যখন আপনার ভিতরের সৌন্দর্যটা ভালো সুন্দর থাকবে, তখন আপনার বাইরের সৌন্দর্য অটোমেটিক ফুটে উঠবে। আপনার ব্যবহার, আপনার কথাবার্তা, আচরণ, এসবের মধ্যেই আমি সৌন্দর্যটা খুঁজি। আমার নিজস্ব সৌন্দর্য বলতে আমি কিছুই দেখি না, ট্রাই করি নিজের মনটাকে সুন্দর রাখার। ওকে, খুব সুন্দর একটা সংজ্ঞা আপনার। যেহেতু চিত্রনায়িকা হিসেবে কাজ করছেন এবং একই সঙ্গে আপনি একজন বিউটি এক্সপার্টও, হ্যাঁ, সেই ক্ষেত্রে নিজের স্কিনকে ভালো রাখা এবং হেয়ারকে ভালো রাখা, মানে নিজের যে বাহ্যিক সৌন্দর্যটা সেটা মেনটেন করার জন্য কি কিছু ফলো করা হয়, কিছু করা হয়? আমি মনে করি যদি আমার রেগুলার লাইফের যে রুলসটা আছে সেটা যদি আমি প্রপারলি করতে পারি, তাহলে আমার সবকিছু ঠিকঠাক থাকবে। মেইনলি হচ্ছে ঘুম। আমরা যদি ঘুমাই ঠিক মতো, তাহলে দেখা যায় আমাদের স্কিনটা ভালো থাকে, হেলদি একটা স্কিন পাওয়া যায়। এই তো। আর হচ্ছে হাঁটা চলাটা, সকালবেলা যদি মর্নিং ওয়াকটা আপনি ঠিকমতো করেন, তাহলে দেখা যাবে আপনার ফিটনেসটাও ভালো থাকবে। আমার ফিটনেসটা অতটা ভালো না, আমি একটু বেশি হেলদি, তারপরেও আমি ট্রাই করি নিজের স্বাস্থ্য ঠিক রাখার জন্য একটু হাঁটাহাঁটি করার। ওকে, সেই ক্ষেত্রে হাঁটাহাঁটি এবং অনেকে জিম বা যোগা করে, আপনি কি সেগুলোর সাথে কোনোভাবে যুক্ত আছেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আছি। আমি বেশ কিছুদিন জিম করেছি, বাট আপাতত রমজান মাস যেহেতু রোজা রেখে জিম করা আসলে অনেক কষ্ট হয়ে যায়, এজন্য যাচ্ছি না। আবার রোজার পরে যাব।
আচ্ছা, অনেকেই হচ্ছে যে স্বাস্থ্যটাকে মেনটেন করার জন্য এবং চুলের যত্নের জন্য, স্কিনের যত্নের জন্য ডায়েট ফলো করে থাকে। আপনি কি কোনো ধরনের ডায়েটের সাথে ডায়েট ফলো বলতে আমি হচ্ছে চুল ভালো রাখার জন্য বা স্কিন ভালো রাখার জন্য ওরকম কোনো ডায়েট করি না, বাট নিজে সুস্থ থাকার জন্য যেটা দরকার সেভাবে একটু খাওয়া দাওয়া ম্যানেজ করে খাই, কন্ট্রোল করে খেতে হয়। ওকে, এখন তো অনেক ট্রেন্ড চলছে, অ্যাস্থেটিক ট্রিটমেন্ট, লেজার, সার্জারি, অনেকে অনেক কিছু করছেন এবং যারা স্ক্রিনের সামনে কাজ করেন, বিশেষ করে নায়িকা চরিত্রে কাজ করতে হলে নিজেকে একদম প্রপার দেখানোর একটা আছে, এটা ওয়ার্ল্ড ওয়াইডই। তো আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন? আসলে আল্লাহর দেয়া সৌন্দর্যের কাছে সব কোনো কিছু আমার কাছে কেন যেন ভালো লাগে না। আমার মনে হয় আমাদের যেটা আছে এটাকেই যদি আমরা সুন্দরভাবে রাখি তাহলে অনেক সুন্দর লাগবে। আর এই সব লেজার এগুলো তো আমাকে দিয়ে কোটি টাকা দিলেও আমাকে বলেছে অনেকেই অনেক জায়গা থেকে যে এটা করি, আসেন আপনার উপর এক্সপেরিমেন্ট করি। আমি বলছি না, এটা কখনোই যাব না, কারণ আমার এটা পার্সোনালি ভালো লাগে না। অনেক আর্টিস্ট আছে, অনেক নায়িকাদেরই দেখেছি যারা হচ্ছে কি করে, এগুলো আসলে আমার একদমই ভালো লাগে না। আমার কাছে মনে হয় যে আর্টিফিশিয়াল কোনো কিছুই সুন্দর না, যেটা হচ্ছে রিয়েল আছে এটাই ভালো। ওকে, যেহেতু একজন অভিনয় শিল্পীর সাথে সাথে একজন বিউটি এক্সপার্টও, বিউটি এক্সপার্ট হওয়ার গল্পটা একটু শুনতে চাই, যে কিভাবে এই প্রফেশনটাতে আপনি গেলেন। আমার মনে হয় আপু প্রতিটা মেয়েরই উচিত নিজের একটা ফিক্সড ডিপোজিট থাকা। আচ্ছা, স্বাবলম্বী হওয়া। আমি ছোটবেলা থেকেই আমি নিজের উপরে ডিপেন্ডেন্ট, আমি কারো উপরে ডিপেন্ডেন্ট না। যখন থেকে বুঝতে শিখেছি আমার মনে হয়েছে যে আমার কোনো কিছু একটা করা উচিত যেটা দিয়ে পরবর্তীতে আমরা যারা এখন আর্টিস্ট আছি তাদের দেখা যায় কি একটা সময় এই সৌন্দর্য এই রূপটা থাকবে না, তো তখন আমরা কি করব? অন্যের উপরে দেখা যাবে যে হাজবেন্ড থাকবে বা ছেলে মেয়ে থাকবে, তাদের কাছে হয়ে থাকতে হবে, ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হবে। তো আমি ওইটা চাই না, আমি চাই আমি নিজের উপরেই নিজে ডিপেন্ডেন্ট থাকি। সেখান থেকেই আমার এই বিউটিফিকেশনের সাথে জয়েন হওয়া। সেই তো অনেক আগে থেকে 2015 থেকে আমার পার্লার। এখন তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভাবে আছি, ভালো আছি। বাহ, বেশ ভালো। কাজ এবং সংসার সাথে বিজনেস, এই যে এত কিছু একসাথে করছেন, এগুলো ম্যানেজ করা কি একটু কঠিন হয়ে যায় না? অনেক কঠিন হয়ে যায়, তারপরেও ম্যানেজ করতে হয়। যেহেতু আমি মেয়ে মানুষ, কাজ তো করতেই হবে, তারপরে আবার অ্যাক্টিংটা প্রফেশনটা মানে ভালোবাসার জায়গা হয়ে গেছে। এখন লাইট ক্যামেরা অ্যাকশন ছাড়া থাকতে পারি না। অনেক বছর হয়ে গেছে, তো প্রায় 12 বছর হয়ে গেছে আমার এখানে। এক যুগ পার হয়ে গেছে অলরেডি। তো মাঝখানে আমার বাবা মারা যাওয়ার কারণে আমি একটু গ্যাপ পেয়েছিলাম, তারপর আবার আসছি। এই আশাটাও এরকম থাকতে পারি না, কাজ ছাড়া ভালো লাগে না, লাইট ছাড়া ভালো লাগে না, আবার এই পার্লারের বিজনেসটাও দেখতে হয়, সবকিছুই ম্যানেজ করতে হয়। ওকে, যারা নতুন কাজ করছে বা কাজ করতে চায় ইন্ডাস্ট্রিতে, তাদের জন্য কি বলবেন? সর্বপ্রথম যেটা হচ্ছে এখানে আসতে হলে বিনয়ী হতে হবে, আর ধৈর্যের ভাঙা যাবে না, দাঁত খিচ মেরে থাকতে হবে। আর হলো যে টাইম মেনটেনের ব্যাপারটা অবশ্যই ফলো করতে হবে। আর যদি কেউ অভিনয় শিল্পী হতে চায় তার অভিনয়ের দক্ষতা নিয়ে আসাই ভালো, কারণ যখন কাজটা ভালো পারবে তখন কিন্তু রূপটা তেমন একটা ম্যাটার করে না। আর একটা কাজে অবশ্যই ডিটারমিনেশনটা তো দরকার। হ্যাঁ, অবশ্যই। অনেক ধন্যবাদ, আপনার সাথে গল্প করে আড্ডা দিয়ে ভীষণ ভালো লাগলো। আপনার পথ চলা সবসময় সুন্দর। থ্যাংক ইউ, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আর ভিত আত্মবিশ্বাসের সৌন্দর্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, আগামীদের শুভেচ্ছা। থ্যাংক ইউ। দর্শক, দেশ টিভির ফ্যাশন এবং রূপ মাধুর্য বিষয়ক বিশেষ আয়োজন ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠানের আজকের পর্ব এখানে শেষ করছি। আশা করি পুরো আয়োজনটি আপনাদের ভালো লেগেছে। আমাদের আয়োজনের কোনো অংশ আপনারা যদি মিস করে থাকেন তাহলে তা দেখে নিতে পারেন দেশ টিভির অফিসিয়াল ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশ টিভির সাথেই থাকবেন।